বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধান, নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে। সেটি বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়নের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, যারা এই পদ্ধতি বাস্তবায়ন করতে চান তারা আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে তারপর সেটি বাস্তবায়ন করুন। শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপি নেতা আনিসুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, বিএনপি দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখে। যারা জনগণের নামে পিআর পদ্ধতির কথা বলে মাঠে আন্দোলন করছেন তারা আসলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন। তিনি আরও বলেন, বিগত 54 বছর এবং তার আগের 200 বছরের ইতিহাসে দেখা যাবে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচনে অভ্যস্ত। সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। যারা নতুন পদ্ধতির কথা বলছেন তারা চাইলে সেটি তাদের নির্বাচনী ইশতেহারে রাখতে পারেন। জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তখন তারা পিআর বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন। বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, যারা আজ পিআর চাইছেন তাদের মধ্যে বিগত 50 থেকে 60 বছরে কয়জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন? দেশের মানুষ কয়জনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে? সেই ইতিহাসে উত্তর নেই। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে দেশের প্রচলিত সরাসরি নির্বাচনী ব্যবস্থা বজায় রাখা উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা যে রোড ম্যাপ দিয়েছেন সেই সময়সূচির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনকে যথাসময়ে নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।